আমরা স্টার্ট করতে চলেছি নোমেনক্লেচার অফ অর্গানিজম। লাস্ট ভিডিওতে আমরা ট্যাক্সোনমি সম্পর্কে ডিসকাস করেছিলাম এবং ট্যাক্সোনমিতে আমরা দেখেছিলাম ট্যাক্সোনমি হচ্ছে কি এ স্টাডি বা সায়েন্স অফ ক্লাসিফিকেশন, প্রসেস অফ ক্লাসিফিকেশন, যেখানে আমরা ক্লাসিফিকেশন করার যে প্রসেস বা ক্লাসিফাই করার যে প্রসেস সেই সম্পর্কে আমরা ডিসকাস করেছি। এখন আমরা ডিসকাস করব নোমেনক্লেচার, কারণ আমরা ট্যাক্সোনমির যে স্টেপ সেই স্টেপগুলোতে আমরা দেখেছিলাম ফার্স্ট স্টেপ হচ্ছে ক্যারেক্টারাইজেশন, সেকেন্ড স্টেপ হচ্ছে আইডেন্টিফিকেশন, থার্ড হচ্ছে ক্লাসিফিকেশন অ্যান্ড ফোর্থ স্টেপ হচ্ছে নোমেনক্লেচার। তো আমরা নোমেনক্লেচারকে দিয়ে স্টার্ট করছি। ফার্স্টলি হচ্ছে নোমেনক্লেচারের ডেফিনেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নোমেনক্লেচার? নোমেনক্লেচারের ডেফিনেশন যদি আমরা দেখি তাহলে নোমেনক্লেচারের ডেফিনেশন হচ্ছে প্রসেস অফ প্রোভাইডিং এ স্ট্যান্ডার্ড নেম, একটা স্ট্যান্ডার্ড নেম প্রোভাইড করার একটা প্রসেস কাকে, টু এ পার্টিকুলার অর্গানিজম, একটা পার্টিকুলার অর্গানিজমকে, বাই হুইচ দ্য হোল ওয়ার্ল্ড উইল আইডেন্টিফাই দ্য সেম অর্গানিজম, যার সাহায্যে কী হচ্ছে সমস্ত ওয়ার্ল্ডের মানে হোল ওয়ার্ল্ড তাকে একটাই নামে চিনবে। ঠিক আছে, তো সেরকম ধরনের প্রসেস অফ নোমেনক্লেচার বা প্রোভাইডিং এ নেম ইজ কল্ড নোমেনক্লেচার। নাও নেমিং অফ অর্গানিজম, একটা অর্গানিজমের নেমিং বা নাম কত রকমের হতে পারে। জেনারেলি টু টাইপসের নেমিং আমরা দেখতে পাই, একটা হচ্ছে ভার্নাকুলার নোমেনক্লেচার আর একটা হচ্ছে সায়েন্টিফিক নোমেনক্লেচার বা বায়োলজিক্যাল নোমেনক্লেচার। যেখানে ভার্নাকুলার নোমেনক্লেচারকে ফার্দার আমরা টু পার্টে ডিভাইডেড করতে পারি, একটা হচ্ছে লোকাল নেম আর এটা হচ্ছে ইংলিশ নেম। যেখানে লোকাল নেম কি, একটা এক্সাম্পল হিসেবে আমাদের এনসিআরটিতে যেটা ম্যাঙ্গোকে ইউজ করেছে আমরা সেটাকে যদি এক্সাম্পল হিসেবে ইউজ করি তাহলে বাংলাতে যেমন কী বলা হয়, এটাকে আম বলা হয়, তাই না? হয়তো কন্নড় ল্যাঙ্গুয়েজে আলাদা কিছু বলা হয়, তামিলে আলাদা কিছু বলা হয়, তেলেগুতে হয়তো আলাদা কিছু বলা হয়, বা আমরা যদি ইন্ডিয়ার বাইরে কোনো কান্ট্রি দেখি সেখানে কি হচ্ছে অন্যান্য কান্ট্রিতে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে। তাহলে অন দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজ যখনই ভ্যারি করছে রিজিয়ন বেসিসে তখনই কিন্তু তার নাম, ভার্নাকুলার নাম বা লোকাল নেম যেটা সেটা চেঞ্জ হয়ে যাবে। ইংলিশ নেম, ইংলিশে যে নোমেনক্লেচার আমরা জানি ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হয়ে থাকে, তো ইংলিশ নেম একটা, এটাও কিন্তু ভার্নাকুলার নেম। ওকে, নাও আমরা ডিসকাস করছি সায়েন্টিফিক নেম অর বায়োলজিক্যাল নেম। এই যে সায়েন্টিফিক নেম বা বায়োলজিক্যাল নেম সেটা সেম থ্রু অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবী জুড়ে কিন্তু এই নামটার কোনো চেঞ্জ নেই, এটা কিন্তু সেম সমস্ত পৃথিবীতে যেখানেই আমরা কী হচ্ছে এই সায়েন্টিফিক নেম ইউজ করব এক কথাতে সেই সেম অর্গানিজমকে কিন্তু সবাই চিনতে পারবে। ওকে, নাও যে অ্যাকসেপ্টেড বায়োলজিক্যাল নেমিং মেথডের জন্য বহু সায়েন্টিস্ট কিন্তু আর্লিয়ার টাইমস থেকে ট্রাই করে এসছে, কিন্তু সাকসেসফুল হিসেবে আমরা যেটাকে সবথেকে অ্যাকসেপ্টেড বায়োলজিক্যাল নেমিং মেথড হিসেবে জানি সেটা হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার। যে বাইনোমিয়াল নোমেনক্লেচার এটা কী জিনিস? বাইনোমিয়াল নোমেনক্লেচার হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে কী হচ্ছে নেমিং সিস্টেম উইথ টু কম্পোনেন্ট, যেখানে নামের দুটো কম্পোনেন্ট থাকবে, একটা কম্পোনেন্টকে আমরা বলবো জেনেরিক নেম আর একটাকে বলা হয় স্পেসিফিক এপিথেট। এই যে বাইনোমিয়াল নোমেনক্লেচার, সেই নোমেনক্লেচার সিস্টেম প্রথম স্টার্ট কে করেছিলেন, গিভেন বাই ক্যারোলাস লিনিয়াস। এবং ক্যারোলাস লিনিয়াস এই নোমেনক্লেচারকে স্টার্ট করেছিলেন বাই রাইটিং এ বুক দ্যাট ইজ কল্ড স্পেসিস প্ল্যান্টারাম। তাহলে ক্যারোলাস লিনিয়াসের লেখা একটা বই যেটা হচ্ছে স্পেসিস প্ল্যান্টারাম, সেই বইতে কিন্তু তিনি ফার্স্ট কী করেছিলেন, বাইনোমিয়াল নোমেনক্লেচার করেছিলেন। কাদের? প্লান্ট। তাহলে সমস্ত যে প্লান্ট স্পিসিস নোন ছিল সেই সময়ে, সেই সমস্ত নোন প্লান্ট স্পিসিসগুলোর বাইনোমিয়াল নোমেনক্লেচার তিনি কিন্তু করেছিলেন। এই ছিল বায়োলজিক্যাল নেমিংয়ের যে বাইনোমিয়াল নোমেনক্লেচার সেই সম্পর্কে আমাদের কিছু ডাটা। আমরা চলে আসি এই বাইনোমিয়াল নোমেনক্লেচার যখন ফার্স্ট আমাদের ক্যারোলাস লিনিয়াস করেছিলেন সেখানে কিছু রুলসকে বাইন্ডিং করে দিয়ে গেছিলেন, আর সেই রুলস অ্যান্ড ক্রাইটেরিয়ার উপরে বেস করে এখনকার সময়ে সেই নোমেনক্লেচার করা হয়ে থাকে। বাট কোশ্চেন হচ্ছে যে কেউ কি র্যান্ডমলি সেই নোমেনক্লেচার করতে পারে? তো তার অ্যান্সার হচ্ছে নো, যে কেউ র্যান্ডমলি করতে পারে না। তার জন্য কিছু সংস্থা বানানো হয়েছে, কিছু কোডস বানানো হয়েছে, আর সেই কোড অনুসারে কী হচ্ছে নোমেনক্লেচার করতে হবে। সেই কোডগুলো কী কী? ফর প্ল্যান্ট স্পিসিস যদি হয় বা প্ল্যান্ট লাইক কোনো অর্গানিজম যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে ICBN বলে একটা সংস্থা আছে যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। তো সেই ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার যে সংস্থা, এরা কি করবে, ওই প্ল্যান্ট স্পিসিস বা প্ল্যান্ট লাইক অর্গানিজমের কী করবে, নোমেনক্লেচার করবে। ফর অ্যানিম্যালের ক্ষেত্রে কী হবে, ICZ নামক কোনো সংস্থা, ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার, এরা কিন্তু এই দায়িত্ব নিয়ে রেখেছে, এই রেসপন্সিবিলিটি নিয়ে রেখেছে। ওকে, এই সমস্ত কোডগুলোর পারপাস কী আছে? পারপাস হিসেবে আমরা যদি দেখি অ্যাকর্ডিং টু এনসিআরটি দুটো আমাদেরকে ডিসকাস করেছে। একটা হচ্ছে যে একটা অর্গানিজমের একটাই নাম থাকবে, এটাকে এনশিওর করা, যেন একটা অর্গানিজমের একাধিক নাম না আসে, সেটাকে এনশিওর করাই হচ্ছে কি পারপাস অফ দিস কোড। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এনশিওর দ্যাট
দ্য সেম নেম ইজ নট গিভেন টু দ্য আদার অর্গানিজম, মানে একই নাম যেন অন্য দুটো অর্গানিজমের ক্ষেত্রে না দেখা যায়, মানে অন্য কোনো অর্গানিজমের সঙ্গে এই কোনো একটা আলাদা স্পেসিসের, মানে দুটো স্পেসিসের যেন সেম নাম কোনোভাবে না হয়। তো এইটাই হচ্ছে কি পারপাস অফ দ্য কোড। তাহলে কোডের কাজ হচ্ছে এই দুটোকে এনশিওর করা। দেন আমরা ডিসকাস করব রুলস ফর বাইনোমিয়াল নোমেনক্লেচার। অ্যাকর্ডিং টু এনসিআরটি আমরা রুলস ফর বাইনোমিয়াল নোমেনক্লেচার দেখতে পাচ্ছি। কটা রুলস? এখানে 4টে রুলসের কথা এখানে এনসিআরটি বলেছে। নাম্বার 1 রুলস হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার বা বায়োলজিক্যাল নেম যেটা আছে সেটাকে আমরা কোন ল্যাঙ্গুয়েজে করব? তো তার অ্যান্সার হচ্ছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজে। যদি সেটা ল্যাটিন ওয়ার্ডে না থাকে তাহলে সেক্ষেত্রে কী করবো? আমরা সেটাকে ল্যাটিনাইজড করব। ল্যাটিনাইজড করে যতই সেটা ইরেসপেক্টিভ টু ল্যাটিন অরিজিন হোক না কেন, মানে তার ল্যাটিন অরিজিন না থাকুক না কেন, আমরা সেটাকে ল্যাটিনাইজড ফর্মে নিয়ে যাব এবং ল্যাটিনাইজড ফর্মে নিয়ে গিয়ে সেটাকে নোমেনক্লেচার করব। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি, আমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাই না? আমরা কি জানি আমকে কী বলা হয় ইংলিশে? ম্যাঙ্গো। তাহলে ম্যাঙ্গো কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্ড, এর কিন্তু ল্যাটিন অরিজিন নেই। সো ল্যাটিন অরিজিনে এটাকে কী করা হচ্ছে? ম্যাঙ্গিফেরা। ইন্ডিয়াতে এটা বেশি পপুলার, তাই ইন্ডিয়া ওয়ার্ডটাকে আমরা কী করছি? ল্যাটিনাইজড করছি কি? ইন্ডিকা। তাহলে ল্যাটিনাইজড ফর্মে আমরা কী করবো? এটাকে ইউজ করব। তাহলে বায়োলজিক্যাল নোমেনক্লেচার অলওয়েজ ল্যাটিন ল্যাঙ্গুয়েজে করা হয়। কোশ্চেন হচ্ছে কেন ল্যাটিন ল্যাঙ্গুয়েজে করা হয়? বিকজ ল্যাটিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ডেড ল্যাঙ্গুয়েজ। ডেড ল্যাঙ্গুয়েজ মানে কি? যে ল্যাঙ্গুয়েজ কখনো টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে না, যেটা একদম আর্লিয়েস্ট টাইম থেকে একই চলে আসছে। এরকমই গ্রিক ওয়ার্ড হচ্ছে কি? গ্রিক ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাও কিন্তু একটা ডেড ল্যাঙ্গুয়েজ। তাহলে গ্রিক ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ এগুলো ডেড ল্যাঙ্গুয়েজ। আর এই ডেড ল্যাঙ্গুয়েজে আমরা জেনারেলি কী হচ্ছে? সমস্ত সায়েন্টিফিক যে টার্মসগুলো আমরা ইউজ করি সবগুলো কিন্তু হয় ল্যাটিন অরিজিন অথবা গ্রিক অরিজিন, তাই না? তো এক্ষেত্রে বাইনোমিয়াল নোমেনক্লেচার যেটা করা হয়ে থাকে সেটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজে করা হয়ে থাকে এবং সেটাকে কীভাবে লেখা হয়? ইটালিক্স প্যাটার্নে লেখা হয়। ইটালিক্স প্যাটার্নে সেটাকে লেখা হয়ে থাকে। কোশ্চেন উঠছে আমরা যখন হ্যান্ড রিটেন করবো, মানে হাতের নোমেনক্লেচারটা লিখব কপিতে, তখন কি আমরা সেক্ষেত্রে ইটালিক্সে লিখতে পারবো? তখন অ্যান্সার হচ্ছে না। তখন আমরা ইটালিক্স ওয়ার্ডকে লিখতে পারি না। তাই আমরা কি করব সেক্ষেত্রে? না, আন্ডারলাইন করব। তাই এনসিআরটি বলছে বোথ দ্য ওয়ার্ডস ইন এ বায়োলজিক্যাল নেম, একটা বায়োলজিক্যাল নেমের যে দুটো পার্ট থাকে, দুটো কম্পোনেন্ট থাকে, সেই দুটোকে আমরা হ্যান্ড রিটেনের সময় সেপারেটলি আন্ডারলাইন করব। তাদেরকে আমরা সেপারেটলি আন্ডারলাইন করব। আর যদি সেটা প্রিন্টেড ফর্মে লিখি তখন সেটাকে আমরা ইটালিক্সে প্রিন্ট করাবো। কিসের জন্য? তার কারণ হচ্ছে ল্যাটিন অরিজিনকে ইন্ডিকেট করার জন্য। ওকে, যদি কোশ্চেন দেয়, কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এরকম দিতে পারে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট দ্য রুলস অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার। তাহলে বাইনোমিয়াল নোমেনক্লেচারের ক্ষেত্রে কোনটা কারেক্ট বা কোনটা রং? তো সেক্ষেত্রে কী হতে পারে? কোশ্চেন স্টেটমেন্টে দিতে পারে বায়োলজিক্যাল নেমস আর জেনারেলি রিটেন ইন কি? গ্রিক ল্যাঙ্গুয়েজ। তাহলে বাইনোমিয়াল নোমেনক্লেচার কিন্তু ল্যাটিন ল্যাঙ্গুয়েজে করা হয়, গ্রিক ল্যাঙ্গুয়েজে নয়। তাহলে কী হচ্ছে? এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আবার অনেক সময় কী হতে পারে? এই জায়গা দুটো এক্সচেঞ্জ করে দিতে পারে, যেমন ইটালিক্সের জায়গাতে ল্যাটিন করে দিচ্ছে, ল্যাটিনের জায়গাতে ইটালিক্স করে দিচ্ছে, তাহলেও কিন্তু স্টেটমেন্টটা রং হয়ে যাবে। সো কোশ্চেন পড়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে এগুলো মাথার মধ্যে থাকতে হবে। তো ফার্স্টলি আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো, সমস্ত সেন্টেন্সগুলোকে ভালো করে, রুলসগুলোকে ভালো করে আমাদেরকে আয়ত্ত করতে হবে, আমাদেরকে মুখস্থ করতে হবে। দেন আমরা আইডেন্টিফাই করতে পারবো কোনটা রং আছে, কোনটা রাইট আছে। আর কোশ্চেন পড়ার সময় অবশ্যই কেয়ারফুলি পড়তে হবে। দেন আমরা কি দেখতে পাচ্ছি যে ফার্স্ট ওয়ার্ড ইন বায়োলজিক্যাল নোমেনক্লেচার, বায়োলজিক্যাল নেমের ক্ষেত্রে যেটা ফার্স্ট ওয়ার্ড থাকে সেটাকে আমরা জেনাস বলে থাকি, আর যেটা সেকেন্ড কম্পোনেন্ট থাকে সেটাকে আমরা স্পেসিফিক এপিথেট বলে থাকি। এই যে জেনাস আছে, সেই জেনাসটা লেখার সময় যে ফার্স্ট লেটার হয় না, সেই ফার্স্ট লেটার অলওয়েজ কি হচ্ছে? ক্যাপিটাল লেটার হয়। আর স্পেসিফিক লেটার এপিথেট যেটা থাকে সেটা কিন্তু স্টার্ট হয় কি? স্মল লেটার দিয়ে। এখানে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি ম্যাঙ্গিফেরার এম ফার্স্ট লেটার না, এটা কিন্তু ক্যাপিটাল, বাট ইন্ডিকাতে আই কিন্তু স্মল। তাহলে এই যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা কিন্তু ইটালিক্সে লেখা হয়েছে, এটা কিন্তু ইটালিক্স প্যাটার্নে লেখা। এবং ইটালিক্স প্যাটার্নে শুধু লেখা তা নয়, এখানে কি হচ্ছে? দুটো কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি, যেখানে ম্যাঙ্গিফেরা হচ্ছে কি? জেনাস, আর ইন্ডিকা হচ্ছে কি? স্পেসিফিক এপিথেট। ওকে, তাহলে আমরা সমস্ত রুলসগুলোকে দেখলাম এবং সেই রুলসের বেসিসে এক্সাম্পল দেখতে পেলাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এনসিআরটি ফাইনালি একটা বিষয় ডিসকাস করছে যে নেম অফ দ্য অথর, মানে যে সায়েন্টিস্ট বা যে অথর ওই অর্গানিজমের নোমেনক্লেচার করছে তার নামকে আমরা শেষে অ্যাড করতে পারি।
কীভাবে অ্যাড করতে পারি, যে স্পেসিফিক এপিথেট যেখানে শেষ হচ্ছে তারপরে অ্যাট দ্য এন্ড অফ বায়োলজিক্যাল নেমের শেষে অ্যাব্রিভিয়েটেড ফর্মে আমরা সেটাকে লিখতে পারি। যেমন এক্সাম্পল হিসেবে এখানে দেখানো হয়েছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন। তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হচ্ছে কি সাইন্টিফিক নেম, বায়োলজিক্যাল নেম। তাহলে এই ম্যাঙ্গিফেরা হচ্ছে জেনাস, ইন্ডিকা হচ্ছে স্পেসিস, আর স্পেসিসের পরে অ্যাব্রিভিয়েটেড ফর্মে লিন লেখা হয়েছে, যেটা এটা ইন্ডিকেট করছে যে এই স্পেসিসটা ফার্স্ট যিনি ডিসক্রাইব করেছিলেন তার নাম হচ্ছে লিনিয়াস। ওকে, তো এই ছিল রুলস অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার। এবার আমরা কিছু এক্সট্রা পয়েন্ট দেখি আউট অফ এনসিইআরটি। কী বলছে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। যেমন বাইনোমিয়াল নোমেনক্লেচার আছে, একই রকমভাবে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচারও কিন্তু রিসেন্ট টাইমে দেখা যায়। তো এই ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার কী অ্যাকচুয়ালি? এটা জাস্ট সিম্পল এক্সটেনশন অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার। বাইনোমিয়াল নোমেনক্লেচারে দুটো কম্পোনেন্ট থাকে, বাট এর ক্ষেত্রে তিনটে কম্পোনেন্ট থাকে। আর এই তিনটে কম্পোনেন্টের ক্ষেত্রে যেটা থার্ড নেম থেকে থাকে সেটা জেনারেলি কী হচ্ছে কোনো একটা স্পেসিসের সাব স্পেসিসকে ডিনোট করে থাকে। আর এই ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার প্লান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই না, জেনারেলি আমরা অ্যানিমেল ক্ষেত্রে এই ট্রাইনোমিয়াল নোমেনক্লেচারকে ইউজ করে থাকি। আর সেক্ষেত্রে সবথেকে কমনেস্ট এক্সাম্পল হচ্ছে হোমো স্যাপিয়েন্স, যেখানে হোমো হচ্ছে জেনাস অফ হিউম্যান যারা আছে তাদের যে জেনাস সেটা হচ্ছে হোমো, স্যাপিয়েন্স হচ্ছে স্পেসিস, আর স্যাপিয়েন্সটা হচ্ছে কি সাব স্পেসিস। ওকে, এই সম্পর্কে আমরা পরে কখনো সময় পড়বো, বাট এখন আমাদের এনসিইআরটির বাইরে এর বেশি কিছু নেই, সো আমরা এটুকুই মনে রাখবো। দেন একটা ওয়ার্ড আমরা পাই যেটাকে বলা হয় টটোনিম। হোয়াট ইজ টটোনিম? টটোনিম হচ্ছে জেনারিক নেম অ্যান্ড স্পেসিফিক এপিথেট যখন সেম হয়ে যায়, তখন সেটাকে বলা হয় টটোনিম। তাহলে কোনো নোমেনক্লেচারের ক্ষেত্রে, বাইনোমিয়াল নোমেনক্লেচারের ক্ষেত্রে যদি জেনারিক নেম অর্থাৎ ফার্স্ট কম্পোনেন্ট অ্যান্ড সেকেন্ড কম্পোনেন্ট সেম হয় তখন সেক্ষেত্রে বলা হয় টটোনিম। এক্সাম্পল হচ্ছে ন্যাজা দুটোই কিন্তু সেম ওয়ার্ড, সেটাকেই এক জেনারিক নেম এবং স্পেসিফিক এপিথেট হিসেবে ইউজ করা হয়েছে, তাই এই ধরনের নোমেনক্লেচারকে বলা হয় টটোনিম। ওকে, এবার আমরা এনসিইআরটি থেকে বিষয়গুলোকে সবটা দেখি। এনসিইআরটি অনুসারে আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলা হচ্ছে, সায়েন্টিফিক নেম টু ইচ নোন অর্গানিজম। প্রত্যেকটা নোন অর্গানিজমকে সায়েন্টিফিক নেম দেওয়ার যে প্রসেস, সেই প্রসেসকে আমরা কি বলছি নোমেনক্লেচার। আচ্ছা, সায়েন্টিফিক নেম প্লান্টের ক্ষেত্রে কী হচ্ছে কিছু অ্যাগ্রিড প্রিন্সিপাল এবং ক্রাইটেরিয়ার উপর বেস করে থাকে, সেটা করে থাকে কারা? ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, দ্যাট মিনস ICBN, এটা আমরা পড়েছি। আমরা দেখেছি অ্যানিমেলের ক্ষেত্রে ট্যাক্সোনমিস্ট যারা আছে তারা কী করেছে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার অর্গানাইজ করেছে। এরকমভাবে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ভাইরাসের ক্ষেত্রে, তারপরে কাল্টিভেটেড প্লান্ট যারা আছে তাদের ক্ষেত্রে ডিফারেন্ট কিন্তু কোডস তৈরি করা হয়েছে পরবর্তীতে। আমাদের এনসিইআরটি অনুসারে শুধুমাত্র দুটো কোডই আছে, আমরা দুটোকেই মনে রাখবো, ICBN অ্যান্ড ICZN। এই যে কোডগুলোর কী ফাংশন আছে, কী রোল আছে, সেক্ষেত্রে আমরা দেখলাম কি এনশিওর করা যাতে করে একই নাম দুটো অর্গানিজমের না হয় এবং একটা অর্গানিজমের যাতে একটাই নাম থাকে, এটাকে এনশিওর করা। আর কি দেখতে পেয়েছি আমরা, যে বাইনোমিয়াল নোমেনক্লেচার আছে সেই বাইনোমিয়াল নোমেনক্লেচারে দুটো কম্পোনেন্ট থাকবে, জেনেরিক নেম আর স্পেসিফিক এপিথেট। তো দেখ এখানে কি বলছে, দিস সিস্টেম অফ প্রোভাইডিং এ নেম উইথ টু কম্পোনেন্টস ইজ কল্ড বাইনোমিয়াল নোমেনক্লেচার। তাহলে কোনো একটা নেমিং সিস্টেম আছে যেখানে কি হচ্ছে নেমিং সিস্টেমে দুটো কম্পোনেন্ট থাকবে, সেই ধরনের নেমিং সিস্টেমকে আমরা বলবো বাইনোমিয়াল নোমেনক্লেচার। এই নেমিং সিস্টেম প্রথম কে দিয়েছিলেন? গিভেন বাই ক্যারোলাস লিনিয়াস এটাকে প্রথম দিয়েছিলেন। কি বলছে নেক্সট, দিস নেমিং সিস্টেম ইউজিং টু ওয়ার্ড ফরম্যাট ওয়াজ ফাউন্ড কনভেনিয়েন্ট, এবং এটা কনভেনিয়েন্ট হয়েছিল, ওই জন্য কি হচ্ছে মোস্ট অ্যাকসেপ্টেড মেথড এটা হয়ে থাকে। তো আমরা বাইনোমিয়াল নোমেনক্লেচারের ডিফারেন্ট কম্পোনেন্ট দেখলাম এবং সেক্ষেত্রে ডিফারেন্ট যে ডেটা আমাদের আছে সেগুলোকে আমরা ডিসকাস করলাম। তো আজকে আমাদের ডিসকাশন এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব যে ক্লাসিফিকেশন প্রসেস আছে এবং ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি, সেই সম্পর্কে আমরা ডিসকাস করব। থ্যাংক ইউ।